গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। স্টুডেন্টদের রিকোয়েস্টে একটি বিশেষ ক্লাস নিয়ে আসলাম। দিস ইজ এমটিএস স্পেশাল ইংলিশ সেট। সেপ্টেম্বরের 30-এ পরীক্ষা শুরু, প্রায় 1.5 মাস ধরে পরীক্ষা হবে। তো ক্লাসটা বাংলায় বোঝানোর চেষ্টা করছি। দেখো, নাম্বার 1, টু এর ইজ হিউম্যান। উচ্চারণটা এর বা এর, যে যেটা বলে, এররের ভার্ব ফর্ম হচ্ছে এর। তো পুরো লাইনটা বাংলা মানে মানুষ মাত্রই ভুল করে। আন্ডারলাইন পার্ট হচ্ছে টু এর। এখন ব্র্যাকেটে বলা হচ্ছে আইডেন্টিফাই, অর্থাৎ আন্ডারলাইন পার্টটা কোন অপশনটা হবে? বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া ইনফিনিটিভ, অর্থাৎ উইদাউট টু ইনফিনিটিভ। জেরান্ড V1 আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ টু প্লাস V1, আর পার্টিসিপেল হচ্ছে ওটাও V1 আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অথবা V1 এর সাথে ইডি বা ইএন বা টি যুক্ত করেও হয়, যেটাকে পাস্ট পার্টিসিপেল বলো। তাহলে এখানে সঠিক আনসার হওয়া উচিত ইনফিনিটিভ। তুমি দেখো, প্রথমটা বলা আছে বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু, অর্থাৎ উইদাউট টু V1। তাহলে আমার তো এখানে টু সহ V1 আছে, কারণ ই ডাবল আর, এটা যে এররের ভার্ব ফর্ম এর। তাহলে টু এর, এটা হচ্ছে অবশ্যই ইনফিনিটিভ। নাম্বার 2, থিঙ্ক কেয়ারফুলি। খুব সুন্দরভাবে যত্ন সহকারে ভাবো। ড্যাশ ইজ অ্যাডভাইস। থিঙ্ক এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ওভার, অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 3, মিস্টার বোস ইজ স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে অফ। স্যাঙ্গুইন অফ মানে নিশ্চিত। তাহলে মিস্টার বোস তার ছেলের সাফল্যের ব্যাপারে নিশ্চিত। সবসময় পুরো মানে না জানলেও হয়, ঠিক আছে? তুমি স্যাঙ্গুইন পাচ্ছ, তাহলে অপশনে দেখো অফ আছে কিনা, ও এফ। নাম্বার 4, ট্র্যাঙ্কুইল। এটা একটা ভোকাব পার্ট, সিনোনিম। ট্র্যাঙ্কুইল মানে প্রশান্তি বা শান্ত ভাব। আনসার হওয়া উচিত কাম। অ্যাওয়ার মানে সচেতন, স্লিপি মানে নিদ্রালু, লেজি মানে অলস। তাহলে তিনটের কোনোটাই আসছে না, উত্তর হবে কাম। নাম্বার 5, অ্যাগনি। তীব্র মানসিক যন্ত্রণা বা কষ্ট এর অ্যান্টোনিম, বিপরীত শব্দ। আনসার হওয়া উচিত সোলেস। সোলেস মানে কি? সান্ত্বনা। পেইন, টর্চার, মিজারি, তিনটেরই বাংলা মানে দুঃখ, কষ্ট, শোচনীয় অবস্থা, যাই বলি। নাম্বার 6, উইন। উইন মানে কি? জয়লাভ করা। এটাও অ্যান্টোনিম। তো জয়লাভ করা যদি হয়, এর অ্যান্টোনিম আসবে ফেইল মানে ব্যর্থ হওয়া। কারণ দেখো, ডিস্ট্রিবিউট বিতরণ করা, কনকার মানে জয়লাভ করা, ট্রায়াম্প মানে জয়লাভ করা। তো বাদবাকি অপশনগুলোর মানেও বলে দিচ্ছি, যারা নোট করার নোট করবে। নাম্বার 7, একটা স্পেলিং টেস্ট দিয়েছি, কারেক্ট স্পেলিং। পারসিস্টেন্স, গ্রামার, নলেজ, টিউশন। কারেক্ট স্পেলিং কি? একটা এখানে কারেক্ট থাকবে। তো দেখো, গ্রামার বানানে দেখো, GRAMMAR হবে, আমি ওখানে ER দিয়েছি, তাহলে AR হবে, এখানে ভুল আছে। নলেজ বানানে KNOWLED, জি হবে, GE আর কি, তাহলে এখানে একটা ডি হবে। আর টিউশন মানে TUITION, এখানে ভুল আছে, এখানে একটা আই হবে। তো সঠিক বানান হওয়া উচিত পারসিস্টেন্স মানে অধ্যবসায়। নাম্বার 8, দ্য বয় ইজ গুড ড্যাশ ইংলিশ। কোন সাবজেক্টে যদি গুড হয় মানে ভালো হয়, তাহলে অবশ্যই অ্যাট হবে এখানে উত্তর। যদি ব্যাড হতো তাহলে ইন নিতাম উত্তর। গুডের পাশেও ইন হয় যদি এখানে নির্দিষ্ট করে সাবজেক্ট বলা না থাকে, মনে করে কোনো স্টাডিজ বলা আছে, তবে কিন্তু উত্তর নেবে ইন, বাদ বাকি দুটো আসে না। এই হচ্ছে এমটিএস স্পেশাল ইংলিশের উপর একটা সেট দিলাম। প্রত্যেকেই প্র্যাকটিস করবে, কারণ প্রতিদিন দুটো করে ক্লাস দিচ্ছি। পুরোটা বাংলায় বোঝালাম, ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।